ঠিক বলেছো বৌদি। হ্যাঁ, সবাই এখানে রাস্তার পাশে চেয়ার নিয়ে বসে আছে। হয়তো আজকে আমরা চলে এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখতে এসে খুবই ভালো লাগছে। কালকে বিসর্জন হবে আর আজকে বেরিয়েছে কার্নিভাল, তো আজকের লাইটিংটা আমরা দেখবো। রাস্তায় প্রচুর ভিড় আছে। চলো এখন আমরা মার মুখটা দেখি। বেরিয়ে গেছে অনেক পজিশন, তো আমরা এখন আছি সার্কাস মাঠের মোড়ে। এখান থেকেই সব পজিশন গুলো ঘুরে এখানে আসে, তো আমরা সেই জায়গাটায় এসেছি। তো আমরা এখান থেকে দেখবো এখন। মা পজিশন বেরিয়ে গেছে, মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে দেখতে, সত্যি খুব অসাধারণ। চলো তো তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিই। দেখো ভিড় কেমন জমেছে, খুব দারুণ ভিড় হয়েছে এখানে। আমাদের পিছনটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ লাইটিংটা। এখন আমরা আছি গোপালবাগ, যে প্যান্ডেলটা হয়েছিল তার লাইটিং শোতে। চারিদিকে এখন লাইটিং শোটা খুব দারুণ চলছে, সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে। আমি ফার্স্ট টাইম দেখছি, তো এর জন্য আমার আরো ভালো লাগছে। আর লোকজনের ভিড় তো আছেই, প্রচুর ভিড়, ভিড়ের কোনো শেষ নেই। আগে পিছনে যেদিকে তাকাচ্ছি শুধু লোক আর লোক। লাইটিং গুলো আসবে, এখানে সিট কিনতে পাওয়া যায় প্রত্যেক চেয়ার হিসাবে, যেমন আপনার দাম হয় সেই দাম হিসাবে আপনারা এখান থেকে চেয়ার কিনে নিয়ে এখানে বসবেন। দেখো লাইটিং দেখো, সব এখানে বসে আছে। সারা রাত আজকে লাইটিং দেখা হবে। আমরা একটু ঘুরে ঘুরে লাইটিং দেখছি। আর এই যে লাইটিং যেটা হচ্ছে এখানে, কিন্তু লাইটিং এর চন্দননগর শুধু সারা জীবন শুনে এসেছি, লাইটিং এর খুব নাম আছে। ফার্স্ট টাইম দেখলাম আমরা চন্দননগর এসে লাইটিংটা। তো আমি ফার্স্ট টাইম এসেছি বলে লাইটিংটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমরা যারা আসতে চাও চন্দননগরে লাইটিং দেখার জন্য, তারা নিশ্চয়ই চলে আসবে। এটা কিন্তু মানকুণ্ডু প্যান্ডেলের লাইটিংটা একটু জুম করে দেখায় তোমাদের। এখানে কিন্তু মহাদেব বানানো হয়েছে সাপ দিয়ে, তার জন্য কিন্তু দারুণ লাগছে মহাদেবকে দেখতে। ঠাকুরটাও করেছে মানকুণ্ডু ঠাকুরটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো মানকুণ্ডু ঠাকুর, মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে, একদম খুব অসাধারণ। এত সুন্দর করে যে মাকে বানানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে খুব দারুণ হয়েছে। আর মাকে যে সিংহাসনে বসানো হয়েছে, উপর থেকে যে কাজগুলো সিংহাসনটা বানানো হয়েছে সেটা কিন্তু আরো খুব সুন্দর লাগছে। দেখো লাইটিং দিয়ে বোম্বাকে বানিয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ, সত্যি খুব অসাধারণ চন্দননগরের লাইটিং এর কাজ। আর উপরে আছে লক্ষ্মীনারায়ণ। চলো তোমাদের লক্ষ্মীনারায়ণকে দেখিয়ে দিই। দেখো লক্ষ্মীনারায়ণ, সত্যি খুব দারুণ বানিয়েছে লক্ষ্মীনারায়ণের বোম্বাকে। লাইটের আর একটা দিক বিনয় বাদল দীনেশ সঙ্গ, আর একটা লাইটিং দেখলাম। লাইটিংটা দেখে খুব সুন্দর লাগছে। ছোটবেলার মজার যে লাইটিং গুলো হয় সেই লাইটিংটা দেখলাম এবার আমরা। দেখো মাকে দেখতে কি দারুণ লাগছে। আমরা এইভাবেই সারা রাত, এই ঠাকুরটাকে বানিয়েছে মহাদেব পাল, দারুণ সাজিয়েছে ও মাকে। এইভাবেই আমরা সারা রাত লাইটিং আর ঠাকুর দেখতে দেখতে আমরা যাব। আর এখান থেকে সোজা যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত আমরা মানুষ আর লাইটিং এগুলোই আমাদের চোখে পড়ছে। একটা থিম দেখেছি মজার গাড়ি, তো সেই মজার গাড়িটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমরা ছোট্টবেলায় ঠিক যেমন টাইপের খেলতাম, এখানে ঠিক ছোটবেলার কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। একটু আগে আমরা দেখেছি একটা প্রতিমা, এই আর একটা প্রতিমা, এটা হচ্ছে ডুপ্লেক্স পোল্ট্রি। প্রতিমাটাকে বানানো হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে মাকে। এই প্রতিমার সামনে যে ভিড়টা আছে সেই ভিড়টাকে একটু দেখিয়ে দিই। আর চারিদিকে কিন্তু প্রচুর ভিড় আছে, রাস্তাতে জাম, আর চারিদিকে শুধু লাইটিংই লাইট। দাদা কিন্তু বাজাচ্ছে, খুবই দারুণ, অসাধারণ লাগছে শুনতে। চলো তোমার দাদা মিউজিকটা একটু কাছ থেকে শোনাই।
সুন্দর লাগলো শুনে। কপালীপাড়া থেকে এটা বানানো হয়েছে এই লাইটিংটাকে, কিন্তু লাইটিংটা দেখতে খুবই দারুণ লাগছে। জানি না এটা খরগোশ না ক্যাঙ্গারু, কিন্তু যেটাই হোক না কেন কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগছে। আশা করি সামনে একটা এখানে গাজর দিয়েছে, গাজর হিসাবে মনে হচ্ছে এটা একটা খরগোশই হবে, কিন্তু খরগোশটাকে কিন্তু দেখতে দারুণ লাগছে। থেকে দারুণ মজার জিনিস হচ্ছে খরগোশটার যে চোখটা আছে, দেখো চোখটাও কিন্তু ঘোরাচ্ছে। লাইটিং এর কিন্তু কোনো কমই নেই, আর কোনো থিম বাদ দেয়নি। দেখুন এরা একটা কান যেটা দিয়েছে, কানটাও কিন্তু নাড়াচ্ছে। কপালীপাড়া থেকে কুকুর বানিয়েছে এখানে, কুকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ওদের কানগুলো নড়ছে আর জিভটাও নড়ছে। এর আগেই যেটা দেখেছিলাম যে ক্লাবটা, সেই ক্লাব থেকে বানানো হয়েছে গরিলা। গরিলাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখানে পা বানিয়েছে, দেখো পা গুলো কিন্তু নড়ছে, এরকম না যে পাটা বন্ধ করে রেখে দিয়েছে লাইটের সাথে সাথে, শুধু মাথাটাই নড়ছে। মাথাটাই নড়ছে না, এখানে পাটাও নড়ছে। এগুলো ফলো করার ব্যাপার আছে কিছু, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে, যার কোনো ত্রুটি নেই লাইটিং এ। গরিলার পিঠের উপরে দোলনা বানিয়েছে, সেই দোলনায় বাচ্চারা ঝুলছে। সবাই কত দূর দূরান্ত থেকে আসছে এখানে ঠাকুর দেখতে। আমাদের মতন যারা আছে তারাও সবাই কিন্তু অনেক দূর দূর থেকেই এখানে এসছে। আমরা এসেছি বারাসাত থেকে, তো বারাসাত থেকে এসে যেরকম লাইটিং দেখছি আর ভালো লাগছে দেখতে। তখন ধরে লাইটিংটা যেটা দেখছিলাম, সবার শেষে দেখলাম মায়ের প্রতিমাকে। এটা হচ্ছে কপালীপাড়া সাহেব বাগান থেকে এই প্রতিমাটা বানানো হয়েছে। যে মার সামনে যে গণেশ, কার্তিক, এদের যে মূর্তিগুলো এখানে বানিয়েছে, লক্ষ্মী, কিন্তু সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে হাঁটছি। 1-1.5 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে যতটা এসছি, প্রায় 3 কিলোমিটার তো 4 কিলোমিটার চলে এসেছি, কিন্তু এখনো পুরো শেষ করে পারিনি। তো আমরা দেখতে দেখতে যতটা আসলাম, তো এখন আমাদের পিছনে আছে রথের সড়ক। এই দেখতে পাচ্ছ আমাদের পিছনে যারা আছে তারা কিন্তু এখনো হাঁটতে হাঁটতে আসছে, সবাই আছে। আর ভিড়ও প্রচুর, খুবই স্লো মোশনে হাঁটছি আমরা, কিন্তু সেই হিসাবে অনেকটা হেঁটে ফেলেছি, পা একটু একটু ব্যথা করছে। তো চলো এবার আমরা তোমাদেরকে সামনে যে থিমটা আছে, সেই থিমটা কিন্তু দারুণ বানিয়েছে লাইটিংটা। ওর জন্য একটু ক্যামেরাটা সামনে নিয়ে আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম, এতক্ষণ তো শুধু লাইটিং দিয়েই বলছিলাম। তো চলো এবার দেখেই আমাদের রথের সড়ক বলে একটা লাইট দিয়ে থিম বানানো আছে, সেখানে কৃষ্ণের ছবি আছে, তো সেটাই দেখবো আমরা। এই দেখো রথের সড়ক লিখেই দিয়েছে, আর সেখানে শ্রীকৃষ্ণ আমাদের বাঁশি ধরে আছে, দেখতে কিন্তু খুব দারুণ লাগে। ঠিক একদম কলকাতা শহরের মতন একটা থিম দিয়ে রিস্কা টানছে, আর পিছনে দুজন বসে আছে। লাইটিং দিয়ে সেটা বানানো কিন্তু দারুণ হয়েছে। এই দেখো রথের সড়কের পিছনে কিন্তু এই লাইটিংটা ছিল, দারুণ বানিয়েছে। পুতুলে নাচ করছে, রাজস্থানী মডেলে ঘাগরা পরিয়েছে, এখানে যে লাইটিংটা দিয়ে এই যে নাচ করছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর একটা তোমাদের থিম দেখায়, থিমটা কিন্তু দারুণ বানিয়েছে। আমার ফার্স্ট চন্দননগর আসা, এই লাইটিং দেখতে আসার উদ্দেশ্য। বাড়ির কাছেই এত সুন্দর যে লাইটিং হয় আমার জানা ছিল না, আমি এটা ফার্স্ট দেখতে আসলাম। দেখো ঘাগরাও বানিয়েছে, নাচছে কিন্তু দারুণ। আর হাতিটাকে যেটা বানিয়েছে সেটাও কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ। মায়ের আজ বিসর্জন, সেই দুঃখে হোক আর আনন্দে হোক, সবাইকে একসাথে নিয়ে যে মেতে উঠেছে আজকে চন্দননগর, তারই একটা দৃশ্য। খুব সুন্দর করে ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে বিসর্জন আর বিদায় জানিয়ে সবাই আজকে মাকে বিদায় করার জন্য চলে এসছে চন্দননগরে। আর পুরো ব্যান্ড পার্টি সহকারে যে মাকে বিদায় জানাচ্ছে, এটাই আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, যে মাকে সবাই এত ভালোবাসে, আর সেই ভালোবাসা দিয়েই মাকে বিদায় জানাচ্ছে। আমাদের বিদ্যাসাগর সামনে বানানো আছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথাকে তাহলে বন্ধ করেছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরে। চলো এবার আমরা দেখবো মায়ের মুখটাকে। এই দেখো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা প্রতিমা যতগুলো বানানো হয়েছে সবগুলোতেই কিন্তু মাকে খুবই সুন্দর আর দারুণ লাগছে দেখতে। প্রত্যেকটা ক্লাব মাকে যে বিসর্জন দিচ্ছে, ব্যান্ড পার্টি সহকারে বিসর্জন দিচ্ছে, সত্যি খুব সুন্দর লাগছে। এই দেখো কি দারুণ বানিয়েছে লাইটিং এর মাধ্যমে। জলছত্র থেকে আশা করি এটা আসছে, এত সুন্দর করে যে লাইটিং গুলো সাজিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। এটা একটা সমুদ্র, আর তার মাঝখান দিয়ে একটা জাহাজ বানিয়েছে, আর ওই যে নাবি যে আছে সে যে দূরবীন দিয়ে দেখছে, সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। খুব সুন্দর করে সাজিয়ে মাকে বিদায় জানাচ্ছেন। আদি বুড়িমা হালদার পাড়া থেকে এখানে একটা কার্টুন বানিয়েছে লাইটিং দিয়ে, খুব সুন্দর
সুন্দর লাইটিং করেছে, সুন্দর সার্কাস বানিয়েছে। সার্কাসটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে। হয়তো এখন সার্কাসটা উঠে গেছে, আদি বুড়িমার তরফ থেকে বানানো হয়েছে। হালদার পাড়া থেকে আদি বুড়িমার যে থিমটা বানানো হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর। যতটা কি শুনেছো সবাই জানি না, চন্দননগর মানেই আলোকসজ্জা আর জগদ্ধাত্রী পুজো। তো তারই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম। সেই উদ্দেশ্য হিসাবে এখানে দেখতে পাচ্ছি সত্যি আলোকসজ্জা হিসাবে চন্দননগর আজকে জেগে উঠেছে। আর আজকে সারা চন্দননগর যে আনন্দে মেতে উঠেছে তারই একটা অনুভূতি এখানে দেখতে পাচ্ছি। চন্দননগর হিসাবে যে আলোকসজ্জা সেটাই তার একটা বিরাট বড় একটা জিনিস। চন্দননগর আজকে আলোকসজ্জা নিয়ে সবাইকে উপহার দিতে এসেছে। আর ঠাকুর বিসর্জনের সাথে, মাকে বিসর্জনের সাথে যে লাইটিং নিয়ে তুলে ধরেছে চন্দননগর, তারই যে দৃশ্য আমরা দেখতে আজ অনেক দূর থেকে ছুটে এসেছি। সারা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূর দূরান্ত থেকেই অনেক লোক এখানে ছুটে এসছে। এই আসছে বুড়িমার পুজোর প্রতিমা। তো আমরা এবারই দেখবো মার প্রতিমাকে। এই হচ্ছে আমাদের বুড়িমার প্রতিমা। এই যে সাজিয়েছে যেটা, সেটা কিন্তু সত্যি খুব অসাধারণ দেখতে লাগছে। এই আমাদের বুড়িমাকে এখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে বিসর্জনের পথে। তা আমরা রাস্তায় চলতে চলতে সমস্ত ঠাকুরকে দর্শন করছি। সেই হিসাবে আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম। আজকে যে ব্যান্ড পার্টি নিয়ে জেগে উঠেছে সারা চন্দননগর, তারই দৃশ্য আজকে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো